হ্যালো বন্ধুরা, তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। প্রত্যেক মেয়ের কাছে তার মা হলো তাদের প্রথম পছন্দের মানুষ। যদি মা টলিউড বা বাংলা সিরিয়ালের অভিনেত্রী হয় তাহলে দেখা যায় মেয়েও মায়ের পথ অনুসরণ করে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নেয়। তো চলুন আজকে দেখে নিই এমন কয়েকটি মা মেয়ের জুটি যারা দুজনেই অভিনয় করেন। তো চলুন শুরু করি। নাম্বার 1, মেঘলা দাশগুপ্ত। অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীর মেয়ে হলেন মেঘলা এবং বাবা হলেন জনপ্রিয় পরিচালক বিরসা দাশগুপ্ত। খুব ছোট বয়স থেকেই অভিনয় জগতে পা রাখেন মেঘলা। লোডশেডিং সিনেমাতে অভিনেত্রীকে প্রথম দেখা গিয়েছিল। সিনেমার পাশাপাশি থিয়েটারেও অভিনয় করেন তিনি এবং সম্প্রতি জয়সালমীর জমজমাট ওয়েব সিরিজে অভিনেত্রীকে দেখা গেছে। নাম্বার 2, সোহিনী সেনগুপ্ত। অভিনেত্রী স্বাতিলেখা সেনগুপ্তের মেয়ে হলেন সোহিনী। বাংলা সিনেমা এবং সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী হলেন তিনি। অভিনেত্রীর মা স্বাতিলেখা সেনগুপ্তও বাংলা সিনেমা এবং থিয়েটার জগতের জনপ্রিয় অভিনেত্রী। ঘরে বাইরে খ্যাত এই অভিনেত্রী বেলা শেষে এবং বেলা শুরুর মতো ছবিতে অভিনয় করেছেন। নাম্বার 3, চন্দনা শর্মা। প্রেমী সিনেমার মাধ্যমে টলিউডে ডেবিউ করেন চন্দনা। তারপর অভিনেত্রীকে আর বাংলা সিনেমাতে দেখা যায়নি। এখন বলিউডে অভিনয় করেন তিনি। অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মেয়ে হলেন চন্দনা। টলিউডের স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী হলেন অঞ্জনা ভৌমিক। অভিনয় করেছেন থানা থেকে আসছি, মহাশ্বেতা, চৌরঙ্গীর মতো জনপ্রিয় বাংলা সিনেমাতে। 2024 সালে 79 বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। নাম্বার 4, সারা সেনগুপ্ত। অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের বড় মেয়ে হলেন সারা। তার ক্যারিয়ার শুরু হয়েছিল শিশু অভিনেত্রী হিসাবে। 2018 সালে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় উমা সিনেমায় অভিনয় করেছিলেন সারা। অভিনয়ের পাশাপাশি মডেলিং দুনিয়াতেও তিনি সফলতা পেয়েছেন এবং সারা সেনগুপ্তের মা নীলাঞ্জনা টলিউডের একজন অভিনেত্রী। 2002 সালে স্বপ্নের ফেরিওয়ালা সিনেমার হাত ধরে নীলাঞ্জনা অভিনয় দুনিয়াতে পা রাখেন। নাম্বার 5, দিশানি চক্রবর্তী। জনপ্রিয় অভিনেত্রী যোগিতা বালির একমাত্র কন্যা হলেন দিশানি, কিন্তু দিশানিকে জন্ম দেননি যোগিতা বালি। এক বাড়ির বাইরে জঞ্জাল থেকে দিশানিকে কুড়িয়ে পাওয়া যায়। খবর পেয়ে সেখানে ছুটে যান মিঠুন চক্রবর্তী এবং তার স্ত্রী যোগিতা বালি এবং তারপর দিশানিকে বাড়িতে নিয়ে আসেন তারা। সেই মেয়ে আজ বলিউডের অভিনেত্রী। আমেরিকা থেকে সিনেমা নিয়ে পড়াশোনা করার পর বলিউডে কাজ করা শুরু করেছেন তিনি। নাম্বার 6, প্রেরণা ভট্টাচার্য। বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী হলেন প্রেরণা। অভিনয় করেছেন বেশ কয়েকটি বাংলা সিরিয়ালে। সেই তালিকায় আছে জগদ্ধাত্রী, গীতা এলএলবি, খুকুমণি হোম ডেলিভারির মতো জনপ্রিয় সিরিয়াল। প্রেরণা ভট্টাচার্যের মা হলেন এশা ভট্টাচার্য। বাংলা সিনেমা এবং সিরিয়ালের খুব পরিচিত মুখ তিনি। ক্যান্সারে আক্রান্ত হয়ে অভিনয় জগৎ ছেড়েছিলেন তিনি, কিন্তু তারপর ক্যান্সারকে হারিয়ে আবার অভিনয় জগতে এসেছেন তিনি। তারপর অভিনয় করেছেন মহাপীঠ, তারাপীঠ, সুন্দরীর মতো জনপ্রিয় বাংলা সিরিয়ালে। নাম্বার 7, রাজনন্দিনী পাল। অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের একমাত্র মেয়ে হলেন রাজনন্দিনী। টলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় রাজনন্দিনী। ওটিটি প্ল্যাটফর্মেও বেশ দাপটের সঙ্গে কাজ করছেন তিনি। অভিনেত্রী রাজনন্দিনীর মা হলেন ইন্দ্রাণী দত্ত। বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তিনি। অভিনয় করেছেন কেঁচো খুঁড়তে কেউটের মতো জনপ্রিয় সিনেমাতে, কিন্তু এখন সিনেমা ছেড়ে ধারাবাহিকেই বেশি তাকে দেখা যায়। নাম্বার 8, রাইমা সেন। অভিনেত্রী মুনমুন সেনের বড় মেয়ে এবং মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি হলেন রাইমা। টলিউড থেকে বলিউড দুই মাধ্যমেই চুটিয়ে কাজ করেছেন রাইমা। অভিনয় করেছেন চোখের বালি, 22শে শ্রাবণের মতো জনপ্রিয় সিনেমাতে। অভিনেত্রীর মা মুনমুন সেনও বলিউড থেকে টলিউড 60টির বেশি চলচ্চিত্র এবং 40টির বেশি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। সেই তালিকায় আছে পূজারানী এবং অঞ্জলির মতো সিনেমা। নাম্বার 9,
অঙ্গনা রায় বাংলা সিনেমা এবং সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী হলেন তিনি। অভিনয় করেছেন ইন্দুবালা ভাতের হোটেল এবং পারিয়ার মতো জনপ্রিয় সিনেমাতে। অঙ্গনা রায়ের মা হলেন লাজবন্তী রায়। বাংলা সিনেমা এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির খুব পরিচিত মুখ হলেন তিনি। রোজকের গিন্নি, রাঁধুনির মতো জনপ্রিয় টেলিভিশন শোতে তিনি সঞ্চালনা করেছেন এবং তিনি একজন জনপ্রিয় সিঙ্গারও। আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য। আর কমেন্ট করে জানাও এনাদের মধ্যে তোমাদের পছন্দের মা মেয়ের জুটি কারা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।